বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভার আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসার প্রয়োজনে লন্ডনে অবস্থান করা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সন্ত্রাস দমনে একটি বিশেষ বাহিনী হিসেবে তৈরি করা হয়েছিল র্যাবকে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সেই বাহিনীকে ভাড়াটে বাহিনীতে পরিণত করেছে। যেহেতু এরা আর দেশের মানুষের জন্য কাজ করছে না, এরা একটি বিশেষ দলের একটি ভাড়াটা বাহিনীর মতন কাজ করছে, ভাড়াটে বাহিনী হিসেবে কাজ করছে। আমি মনে করি বর্তমানে সবচেয়ে সময়ের অন্যতম একটি প্রধান দাবি হচ্ছে এই র্যাবকে বিলুপ্ত করা। দেশে সংঘটিত বিভিন্ন গুম, খুন, হত্যাকাণ্ডের জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়কেও দায়ী করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। অপহৃত হওয়ার পরেও, কিডন্যাপ হওয়ার পরেও এই মানুষগুলোকে, যেই মানুষগুলো নিয়ে গেল বা যেই মানুষগুলোকে নিয়ে যাওয়া হলো, তারাও উদ্ধারকৃত হলো না, এবং উদ্ধারকৃত তো হলোই না, বরং তাদেরকে মৃত পাওয়া গেল। তাহলে তো এই কনক্লুশনেই পৌঁছতে হয় নাকি? বর্তমান সরকারকে অবৈধ মন্তব্য করে তারেক রহমান বলেন, একটি ব্যর্থ ও অকার্যকর নির্বাচন কমিশনের জন্যই দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশের ইতিহাসে গত 1971 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যতগুলি নির্বাচন কমিশনার ছিল, বর্তমান নির্বাচন কমিশনার হচ্ছে তার মধ্যে থেকে সবচাইতে বেশি অপদার্থ, বেহায়া, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, মেরুদণ্ডহীন একটি নির্বাচন কমিশন। তারেক রহমান তার বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ করে দেশ ও প্রবাসে বসবাস করা সব মানুষকে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। সেক্টরের কথা উল্লেখ করে থাকে, কি সেই সেক্টর দুটি? আশিক মাহমুদ, চ্যানেল 24, লন্ডন। এদিকে মুন্সিগঞ্জের সমাবেশে গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, র্যাব এখন ক্যান্সার। প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া 10ম জাতীয় সংসদ নির্বাচনকে আবারও অবৈধ বলে উল্লেখ করেন। বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে দেশের মানুষ আজ নিরাপদ নয়। গুম খুনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান বেগম জিয়া। সারা দেশে অর্থবহ আন্দোলন হয়েছে দাবি করে বিএনপি চেয়ারপারসন জানান, আগামীতে তা আরো গতিশীল হবে। এবার জাপান বাংলাদেশ সম্প্রীতি সংবাদ।